আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। সেদিনটা একদম ব্যাধির মতো হয়ে যাচ্ছে এই গুজবটা, এবং যে যার মতো করে ফেক আইডি দিয়ে, ফেক পেজ দিয়ে মন মতো আর কি প্রত্যেক দিন তারা খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে, আবার প্রত্যেক দিন পালাওয়ের স্লোগান দিচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কি, এটা যেমন আমাদের অবশ্যই এখানে সেল করতে হবে, বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সামনে যে নির্বাচিত সরকার আসবে তাদেরও এরকম অ্যান্টি প্রোপাগান্ডা সেল করা উচিত, কারণ এটা মানুষকে বিভ্রান্ত করে, জনমতকে বিভ্রান্ত করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণকে এই বিষয়ে সচেতন হতে হবে। একটা জিনিস আমি দেখলাম আর ওইটাই সত্য বলে বিশ্বাস করে নিলাম, এটা কোনোদিন হতে পারে না বা হওয়া উচিত না। একটা খবর একটা নিউজে এসেছে মানে ওটাই শতভাগ সত্য, এটা মনে করা উচিত না। সব কিছুর প্রোস অ্যান্ড কোনস আছে, এইটুকু যেন আমরা যাচাই করে আমাদের সিদ্ধান্তগুলো নিই।